সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দেখাবো আঙ্গুরের গাছ, যেটা আমাদের কাস্টমারের বাসায় আমাদের থেকে নেওয়া গাছে ফলন হয়েছে এবং তিনি পরীক্ষামূলকভাবে দেখতে চেয়েছিলেন যে আঙ্গুর মিষ্টি হয় নাকি। আমার বাগানে খেয়ে উনি ভাবছিলেন যে আমরা কীটনাশক দিয়ে আঙ্গুর মিষ্টি করি, আসলে সম্পূর্ণ ভুল। দেখুন তার আঙ্গুর মিষ্টি হয়েছে এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শেষে কিন্তু আপনাদের বলে দিব কোন কোন জাতগুলো লাগালে 100% মিষ্টি হবে। এই হলো আমাদের কাস্টমারের আঙ্গুর বাগান। তো ভিউয়ার্স, আপনারাও চাইলে মিষ্টি আঙ্গুর লাগাইতে পারেন, আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। এখানে একজনকে দিছিলাম আমার পাশেই, এটা বাইকনুর, তার বাগানে এই গাছে 2 থোপা আছে, আরও বেশ 3টা জাত দিছিলাম। তো ওনার সব জাতেই ফল আসছিল। দুর্ভাগ্যক্রমে ওনার গাছগুলো মরে গেছিল, মানে পুরা গাছ মরে নাই। দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এই পাতাগুলো শুকাই গেছিল, তো এই যে এখানেও ফুল ছিল। তো আসলে ভাগ্যক্রমে এটা আপনারা দেখতে পাচ্ছেন। আগামী বছর এটা টেস্ট, যদিও এগুলো কিন্তু আমার বাগানে পরীক্ষিত জাত। এই যে দেখতেছেন, এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক। তো এই যে এই অবস্থা। আর এবছরে এই বাগানের কাটিংই আমার সব থেকে বেশি ছিল। এই যে এখানে এই গাছটার ওই যে এমন হয়েছে, দেখেন এই যে মরে গেছে, এখানে মরে গেছে, এখানে একটা থোপা ছিল, ওখানে একটা থোপা দেখা যাচ্ছে কিন্তু। তো এই হলো অবস্থা বাগানের। আর বাদ বাকি অবস্থা তো আপনাদের দেখালাম। এই যে গাছের অবস্থা, এটা দেখেন, এটা কিন্তু 1.5 বছর বয়সী গাছ, কি মোটা হয়ে গেছে মোটামুটি। আগামী বছর এটাকে সম্পূর্ণ শেপ দেব। তো হলো অবস্থা। এই হলো গাছ, আর একটা আছে, এটা আমাদের লালমনিরহাট জেলা রেলওয়ের এটিওর বাসা। তো ওনার বাসাতেই গাছগুলো ছিল। এই হলো ফল। এটা আমার থেকে নেওয়া বাইকনুর গাছ ছিল, আরও 3টা গাছ আছে, আপনাদের ভিডিওতে দেখাইছি। তো ওই গাছগুলো মারা গেছে, গাছ মারা যায় নাই, গাছের সামনে কিছুটা মারা গেছে। তো একটা গাছে মোটামুটি ফল আছে। এই যে এই হলো অবস্থা। আগামীতে আপনাদের আরও বড় পরিসরে কিছু দেখাবো, আরও অনেককেই চারা দিচ্ছি, তারাও ইনশাল্লাহ রিভিউ দিবে।